আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে সেটা হচ্ছে আজকে আমরা পেজ ক্রিয়েট করা শিখবো। একটা ফেসবুকের একটা বিজনেস পেজ আপনি কিভাবে তৈরি করবেন সেটা আমরা আজকে শিখবো অফিসিয়ালি। তো আমরা প্রথমে চলে যাই আমাদের ক্লাসের। আমাদের একটা পেজ ক্রিয়েট করার জন্য প্রথম ধাপটা কি? আপনাদের সবারই ফেসবুক আছে, সবাই জানে না ফেসবুকে পেজ আছে, গ্রুপ আছে। বিজনেস করার জন্য একটা পেজ দরকার। একটা ফেসবুক পেজ তৈরি করার জন্য প্রথম ধাপ হচ্ছে পেজের নাম সিলেকশন করা। ঠিক আছে? সেই নাম সিলেকশনটা আপনি কিভাবে করবেন? এই নাম সিলেকশন করার পিছনে দুইটা ধাপ আছে। একটা ধাপ হইতেছে এআই ব্যবহার করে, আর একটা ধাপ হচ্ছে কি সাধারণভাবে গুগলে সার্চ করে। তো আমরা প্রথমে এআই এর মাধ্যমে আমাদের যেটা করব। এবং এইখানে আর একটা বিষয় আছে, যেমন কিছু কিছু সেক্টর আছে। যেমন আপনি হচ্ছে, আপনার নাম হচ্ছে রায়হান সর্দার। তো আপনি নিজেকে একটা এজেন্সি বানাইতে হবে। আপনার নিজেকে কি করতে হবে? একটা এজেন্সি বানাইতে হবে। সেক্ষেত্রে আপনার যেটা জিনিসটা করতে হবে, আপনার নিজে কিছু ইউনিক আইডিয়া সিলেক্ট করতে হবে। যে ভাই আমার কি কি করতে পারে আমার নামটা বা ডিজাইনটা। এটা যদি আপনি নিজে না পারেন তাহলে আমরা যাব কোথায়? এআই এর কাছে যাব, চ্যাট জিপিটিতে যাবো প্রথমে। হ্যাঁ, আমরা চ্যাট জিপিটিতে গেলাম। সরি, আমার বাংলা ভাষা হয়ে গেছে। আমি একটু এটা বাংলাটাকে ইংলিশ করি। হ্যাঁ, চ্যাট জিপিটি। ইয়ে ভাই, চ্যাট জিপিটি দেখেন, আমরা এখানে সার্চ করতে পারি। প্রথমে লিখবো, ওকে বলবো হাই, আমি একজন ডিজিটাল মার্কেটার। ওকে, কমা দিলাম। আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাই, করতে চাই, কমা দিলাম। এখন আপনার নাম বলেন। আমার নাম মনে করেন উম্মে তাবাসসুম, সাপোজ। আজকে উম্মে তাবাসসুমকে দিয়ে দেখাই। উম্মে তাবাসসুম, না তাবাসসুম হুরি, উম্মে হচ্ছে ওনার নাম কি? উম্মে হাবিবা। উম্মে হাবিবা। উম্মে হাবিবা, হ্যাঁ। তাহলে আমার নাম হচ্ছে কি উম্মে হাবিবা। হাবিবা। উম্মে হাবিবা দিলাম। স্পেলিং একটু মিস্টেক আছে। উম্মে হাবিবা, ঠিক আছে। উম্মে হাবিবা দিলাম। এখন আমি আমাকে ওকে বলবো কি, আমাকে বাংলা, আমাকে বাংলাদেশ দিলাম না, আমাকে এই রিলেটেড কিছু নেম সাজেস্ট করো। আমি যে কথাগুলো বলছি দেখেন, এখানে কিছু কিছু বিষয় কিন্তু আমি বলছি। সাজেস্ট, সাজেস্ট শব্দের অর্থ কি এটা আপনাকে খুঁজে বের করতে হবে। যখন ভিডিওটা দেখবেন, যেই সমস্ত শব্দগুলা আমি বলার পরে দেখবেন যেই সমস্তগুলা শব্দগুলা আপনি কি, হ্যাঁ, আপনি বুঝতেছেন না, সেই সমস্ত শব্দগুলোকে আপনার কি করতে হবে? আপনাকে নিজে থেকে আপনার দেখে গুগল থেকে সার্চ করে এই শব্দগুলো অর্থ জানিয়ে নিতে হবে। হ্যাঁ, এবং প্রশ্ন করতে হবে এইটা মানে কি, সাজেস্ট করো। ঠিক আছে, করো। দেখেন, আমি যখন দিলাম এআই কে, আপনি সেম কাজটা জেমিনিতে করতে পারবেন, সেম কাজটা আপনি ডিপসিকে করতে পারবেন, সেম কাজটা আগে আপনি গ্রোকে করতে পারবেন। যতগুলো এই আছে সবগুলো দেখেন, এখানে লেখছে কি উম্মে হাবিবা ডিজিটাল মার্কেটার, ডিজিটাল উইথ উম্মে হাবিবা, উম্মে হাবিবা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, উম্মে হাবিবা মার্কেটিং হাব, উম্মে হাবিবা অনলাইন গ্রোথ পার্টনার। হ্যাঁ, বিভিন্ন নাম দিচ্ছে, উম্মে হাবিবা ডিজিটাল সলিউশন, উম্মে টিম হাবিবা মার্কেটিং এজেন্সি, হাবিবা গ্রোথ ল্যাব। এখন আসেন, আমরা মনে করেন এই যে হাবিবা ডিজিটাল সলিউশনটা দেখলাম, এটাকে আমরা প্রথম করলাম কি, কপি করলাম। যারা কম্পিউটার আছে তারা নোটপ্যাডে নেবেন, এবং যারা মোবাইল আছেন তাদের মোবাইলেও, প্রত্যেকের মোবাইলেও নোটপ্যাড একটা সফটওয়্যার আছে। যদি যাদের না থাকে তাহলে আপনারা নিজেরা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। সেই নোটপ্যাডে গিয়ে আপনি লিখলেন যে এটা হচ্ছে কি নাম। আপনি এখানে প্রথমে লিখলেন নেম, নেম লিখে এটা দিলেন, নাম। এটা হচ্ছে ফার্স্ট চয়েস, এন্টার মারেন। এরপরে কি বাকি অপশনগুলো নিয়ে আসেন। বাকি অপশনগুলো ছিল কি, এইখান থেকে ধরে একের থেকে টাইনে, হ্যাঁ, একেবারে শেষ পর্যন্ত অপশনগুলো আনলাম, কপি করলাম,
আমার মেইন যেটা সিলেকশন করছি এটা সবার প্রথমে রাখছি, বাকিগুলো এখন লিখবো অপশন। অপশন লেখা এখানে পেস্ট করে দিলাম আমরা। ঠিক আছে, এই অপশনগুলো নিলাম কেন? ঠিক আছে, অপশনগুলো কেন নিলাম, কারণ অপশনগুলো নেওয়ার পিছনে একটাই উদ্দেশ্য, যেন আমরা পরবর্তীতে যদি আমাদের এই এই নামটাকে যদি আমাদের ব্যবহার উপযোগী না হয়, তাহলে যেন বাকি নামগুলোকে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, দেখেন এখন আমরা কি করব, এই হাবিবা ডিজিটাল সলিউশন লিখে কপি করে আমরা চলে যাব ফেসবুকে। আমরা চলে গেলাম ফেসবুকে, গেলাম ফেসবুকে গেলাম, হয়তো বা হাবিবা ডিজিটাল সলিউশন নামে কেউ না কেউ একটা পেজ খুলে রাখছে কোথাও দুনিয়ার। হ্যাঁ, এখন আমরা সার্চ করবো এই নামে কি আসলে ফেসবুকে কোনো পেজ আছে কিনা, দেখি তো। না, এই হাবিবা ডিজিটাল সলিউশন নামে ফেসবুকে কোনো কি নাই, পেজ নেই। এইগুলো কি একটা ধাপ পাইলাম যে না, এই আমরা এখানে আবার ফিল্টার করলাম পেজ। হ্যাঁ, পেজে গেলাম পরে দেখেন, নাই বলছিলাম আমরা প্রথমে, কিন্তু আবার ভুল দেখেন, হাবিবাস ডিজিটাল সলিউশন, একটা হচ্ছে হাবিবা আর একটা হচ্ছে কি হাবিবাস। হ্যাঁ, উনি একটা এস যোগ করছে, এখানে একটা ইনভার্টেড কমা দিয়ে এস যোগ করছে। হ্যাঁ, তাহলে এই হাবিবাস ডিজিটাল সলিউশন নামের মধ্যে একটু যেহেতু পার্থক্য আছে, তাহলে আমাদের জন্য একটু প্লাস বেনিফিট আছে। এখন দেখেন, এখন একটা পেলাম ফেসবুকে, ঠিক সেম ভাবে আমরা ইনস্টাগ্রামও এইভাবে সার্চ করব। যতগুলা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ, আমরা ওইখানে ম্যানুয়ালি গিয়ে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমরা গিয়ে কি করবো, ওইটাকে সার্চ করব যে আমার নামে আসলে, এই নামে আমরা যে নামটা সিলেক্ট করছি এই নামে কি আসলেই কোনো এজেন্সি আছে কিনা। দেখেন হাবিবা ডিজিটাল স্টুডিও আছে, হাবি ডিজিটাল সলিউশন ইনস্টাগ্রামে কোনো আইডি নাই। এরপরে আমরা বাকি যে গেলাম পিন্টারেস্টে গেলাম, যেহেতু আমাদের এই এই ওয়েবসাইট গুলো নিয়ে মূলত কাজ হবে। হ্যাঁ, পিন্টারেস্টে গেলাম, সেম জিস আমরা এখানেও পেস্ট করলাম হাবিবা ডিজিটাল সলিউশন, কোনো কিছু আসে নাই। হাবিবা ডিজিটাল সলিউশন নামে কি হয় নাই, আসে নাই। তাহলে আমরা একটা জিনিস পাইলাম যে না, আমার এই পেজের নামটা, নাম সিলেকশনটা ঠিক আছে। যদি আসতো তাহলে কি করতাম, যদি মনে করেন হাবিবা ডিজিটাল সলিউশন নামে যদি একটা ফেসবুকে পেজ থাকতো, যদি একটা ইনস্টাগ্রামে পেজ থাকতো, যদি একটা পিন্টারেস্টে পেজ থাকতো বা আইডি থাকতো, তাহলে আমরা কি করতাম, এই নামটাকে চেঞ্জ করতাম। তখন কি করতাম, ওই নোটপ্যাডে যাইতাম, আর একটা নাম ধরতাম, ডিজিটাল উইথ অথবা উম্মে হাবিব সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, হ্যাঁ, উম্মে হাবিবা মার্কেটিং হাব, এটা দিয়ে আবার সার্চ করতাম। কারণ যতক্ষণ আপনি শিওর হইতেছেন না যে নামটা পাওয়া যাইতেছে অন্য অন্য সোশ্যাল মিডিয়ায়, আমরা যে এই সোশ্যাল মিডিয়াগুলো বেশি ব্যবহার করবো, ওই সোশ্যাল মিডিয়ায় সেম নামে কোনো পেজ আছে, তাহলে আমরা ওই নামে পেজ বানাবো না। কারণ তখন কি জানেন, কনফিউশন তৈরি হবে। মনে করেন আপনাকে, আপনার যে ক্লায়েন্ট আছে, সে আপনাকে সার্চ করতে গেছে ফেসবুকে, কিন্তু যাইয়ে পাইছে কাকে, আর এক উম্মে হাবিবাকে পাই গেছে, আর এক মুজাহিদুলকে পাই গেছে, আর এক মিকা ইসলামকে পাই গেছে, আর এক আবু রায়হান সর্দারকে পাই গেছে। সে আসলে চাইছিল কাকে খুঁজতে, আপনাকে, কিন্তু পাইছে কাকে, আরেকজনকে। লাভ হলো কার, আপনার না তার? তার। কারণ কি, তাহলে ভাই আমাকে পাইলো না তাকে কেন পাইলো? হয়তো বা সে আপনার আগে থেকে ফেসবুকে অ্যাক্টিভ, হয়তো বা তার পোস্ট গুলো আপনার সাথে বেশি এসইও করা, হয়তো বা তার পোস্ট গুলো বেশি রিচ পাইছে, হয়তো বা তার পেজে বেশি পরিমাণে অ্যাড চলছে, যার কারণে তার পেজের এঙ্গেজমেন্ট ভালো। ভাইয়া একটা প্রশ্ন ছিল, যদি একটু এই ফাঁকে করে রাখতাম। কি প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে এই যে আইডি বা কোনো একটা পেজ ক্রিয়েট করার আগে, এই যে বা করার পরবর্তীতেও, মানে আমার নামে যে আহ, এই আইডিটা বা এই নামে যে কোনো পেজ আছে কিনা এটা খোঁজার জন্য তো আমার যে কটা সামাজিক যোগাযোগ মাধ্যম দরকার, বা তো সবগুলো তো আমার আইডি নেই, বা সবগুলো থেকে আমি কিভাবে খুঁজে পেতে পারি এটা একটু বুঝতেছি না। তাহলে এখন আইডি যেমন খুলতে হবে। আমার তো, এখানে এখানে হ্যাঁ হ্যাঁ এখানে এটাই তো। এখানে একটা উপায় আছে। এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, যে আমার তো ওই সোশ্যাল মিডিয়া আইডি নেই, ওই সোশ্যাল মিডিয়াকে আমি কি খুঁজবো কিভাবে, হ্যাঁ হ্যাঁ তাই না? দেখেন, সোশ্যাল মিডিয়ায় আপনার আইডি খুঁজতে আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট না থাকলেও চলে, বেশিরভাগ সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো সোশ্যাল মিডিয়ার আইডি খোলা লাগে। এখন আপনার কাছে এআই আছে, আপনি সেম কমান্ডটা চ্যাট জিপিটি দেন যে এই সেম নামে, ঠিক আছে, সেম নামে আমার চ্যাট যে তোমার ফেসবুকে কোনো আইডি আছে কিনা খুঁজে বের করো, ফেসবুকে কোনো প্রোফাইল আছে কিনা খুঁজে বের করো, আমি সেইটাও দেখাইতেছি। হ্যাঁ, আপনি কিভাবে খুঁজে পাবেন, আপনি এটা খুব খুব ভালো একটা প্রশ্ন করছেন, এবং আপনাদের এইটা জন্য এই- বেস্ট। এই- এটা একটা শর্টকাট সমাধান নাকি, চ্যাট জিপিটি? এই যে আমি দেখাইতেছি, হ্যাঁ, যেমন চ্যাট জিপিটি বললাম, আমরা প্রথম করব কি, ডাবল ইনভার্টেড কমা দেব প্রথমে, ডাবল ইনভার্টেড কমা দেব। হ্যাঁ, ইনভার্টেড কমা দেওয়ার পরে আমরা ওই দেখে নামটাকে আপনার বলবো উম্মে, নামটা কি ছিল জানি,
উম্মে হাবিবা উম্মে সলিউশন। হাবিবা ডিজিটাল সলিউশন। উম্মে হাবিবা তো ওনার নাম। হাবিবা ডিজিটাল সলিউশন। এখন এই এখানে লিখলাম, এখানে পেস্ট করলাম, আবার ডাবল ইনভার্টেড কমা দিলাম, স্পেস দিয়ে বলবো তুমি সার্চ করে, আপনার বাংলা লিখতে পারেন, সমস্যা নেই, বাংলা ইংলিশ যে কোনো ভাষা লেখতে, হ্যাঁ বাংলিশ। তুমি সার্চ করে দেখো এই সেম নামে, এই সেম নামে কি কোনো পেজ আছে কিনা, সেম নামে কোনো পেজ। এখন আসেন কমা, প্রথম লিখবো ফেসবুক, এক কমান্ডের ভিতরে সব পেয়ে যাবো, ফেসবুক কমা ইনস্টাগ্রাম কমা পিন্টারেস্ট। এরপরে আপনার দুনিয়ার যা যত সোশ্যাল মিডিয়ার নাম লিখতে পারেন লিখবেন, ঠিক আছে। পিন্টারেস্ট সেম কোনো পেজ আছে কিনা, নাকি পিন্টারেস্টে পেজ আছে কি না, প্রশ্নবোধক একটা চিহ্ন দিয়ে দেবো। তখন আমি ওকে কমান্ড দিছি, এখন ও করবে কি, ওই সোশ্যাল মিডিয়া গুলো ফেসবুকে যে আপনার পক্ষ হয়ে ফেসবুকে খুঁজবে, ইনস্টাগ্রামে, পিন্টারেস্টে, কোথাও কোথাও খুঁজবে। হ্যাঁ, দেখেন এখানে লেখছে কি, ফেসবুকে হাবিবাস, একটু আগে আমরা পাইছিলাম না হাবিবাস, এস পাইছিলাম না একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেখেন ও কিন্তু খুঁজে বের করছে হাবিবাস ডিজিটাল সলিউশন নামের একটা পেজ আছে, ক্যাটাগরি কম্পিউটার কোম্পানি। ইনস্টাগ্রামে হাবিবে ডিজিটাল সলিউশনস নামের এক্সাক্ট সেম নাম একটু ক্লিয়ার না, কিন্তু হাবিবা আব্দুল্লাহি নামের একটা প্রোফাইল আছে, যেটা ডিজিটাল প্রোডাক্ট বিজনেস ডিজাইন নিয়ে আছে। দেখেন কোথায় কোথায় আছে সব কিন্তু খুঁজে বের করছে। দেখেন এই বলছে, যদি চাও আমি আরো বিস্তারিত সার্চ করে বলতে পারি সব সোশ্যাল মিডিয়া, পিন্টারেস্ট, লিঙ্কডইন এটসেট্রা, যদি একটু চেক করি। আমি এখন বলে দিলাম ওকে করো, ওকে চেক করো, ঠিক আছে। এখন ও করবো যতগুলো সোশ্যাল মিডিয়া সবগুলো চেক করবো এই নামে কোথাও কোথাও কোনো পেজ আছে কিনা, ঠিক আছে। দেখেন ফেসবুক পিন্টারেস্ট, ফেসবুকে একটা পেজ আছে ওই হাবিবা আকবর সেম, পিন্টারেস্টে হাবিবা সোশ্যাল মিডিয়া ম্যানেজার নামে আছে, কিন্তু হাবিবা ডিজিটাল সলিউশন নামে নাই। তো ইনস্টাগ্রামে এক্সাক্ট হাবিবা ডিজিটাল নামে কোনো পেজ নাই। হ্যাঁ, অন্য কিছু হাবিবা নামের পেজে আছে যা সিমিলার দিক আছে। তা আমাদের অন্য যেটা আছে আমাদের দরকার, তাহলে আমাদের একটা দিক পাইলাম কি, আমাদের নামটা চলে নাকি, হাবিবাস ডিজিটাল সলিউশন। ভাইয়া, তো এইটা তো, এই সলিউশনটা তো মোটামুটি মানে সব ক্ষেত্রে প্রযোজ্য হইবে। যেমন যে আমার ইউজার আইডিটা, আমার ইউজার নেমের ক্ষেত্রে আমি সেম কাজটা সেম, করতে পারি, সেম অ্যাপ্লাই। সেম, হ্যাঁ, সেম সেম প্রসেসটা অ্যাপ্লাই প্রসেস, করতে পারি। প্রসেসটা সেম, ধন্যবাদ ভাইয়া। জাস্ট কাজটা করতে হবে সেম ডিফারেন্টলি ভাবে। এরপরে কি আসেন, এরপরে আমরা আসি, একটা পাইলাম, একটা বিষয় লিখে রাখেন যে আমাদের কি করতে হবে, একটা নাম সিলেক্ট করতে হবে, এগুলো পেজের নাম। এখন আসেন, আপনাকে শুধু একটা পেজ হলেই চলবে, কখনোই না। আপনার পেজের সাথে সাথে কি দরকার, একটা ওই সেম নামে ওয়েবসাইট দরকার। কি দরকার, সেম টু সেম নামে আপনার যে পেজের নাম ওই নামে একটা ওয়েবসাইট আপনার দরকার, এবং যদি সম্ভব হয় ডট কম তাহলে সবচেয়ে ভালো, যদি না থাকে তাহলে ডট ইনফো, ডট ইন, ডট অমুক তমুক সমুক যা আছে, ডট নেট, হাজার হাজার অপশন আছে ডটের, সেইগুলো এখন কিভাবে খুঁজবেন। এইটা আপনার যখন নাম সিলেক্ট করবেন যে কোনো কিছু, এখানে শুধু যে আপনার ডিজিটাল মার্কেটিং সলিউশনের জন্য না, আপনাকে যদি আপনার একটা কাস্টমার, আপনার যদি ক্লায়েন্ট, সে যদি আপনাকে বলে যে আমার একটা ফেসবুক পেজ খুলতে হবে, এইটা হচ্ছে আমার বিজনেসের ধরন, এই হচ্ছে আমার বিজনেসের আইডিয়া, তুমি আমাকে এখন একটা পেজ খুলে দাও, ঠিক আছে। সে একটা নাম দিল যে ভাই আমার এই নামটা আছে, এই নামে আমাকে একটা কি করেন, একটা পেজ খুলে দেন, আমরা বিজনেস করবো আমি। তখন আপনাকে ওই ওই জিনিসটা খেয়াল রাখতে হবে, কি খেয়াল রাখতে হবে, আমি কি কি শিখছিলাম, ঠিক আছে। আমি কি কি শিখছিলাম, যে আমাকে কি করতে হবে, একটা কি বলে, প্রথমে একটা পেজের নাম দেখতে হবে, পেজের নাম দেখছি, এখন কি করতে হবে আমাকে, আমাকে করতে হবে কি, আমাকে ওয়েবসাইট সার্চ করতে হবে। তাহলে আমরা ওয়েবসাইট সার্চ করবো কিভাবে, আমরা ডাইরেক্ট গুগল ক্রোমে যাব, আমরা সার্চ অপশনে গিয়ে সার্চ করব কি, ডোমেইন, ডোমেইন চেকার। ডোমেইন জিনিসটা কি, এখন আসেন, একটা কথা যেহেতু আসছে ডোমেইনটা, ডোমেইন জিনিসটা কি, প্রত্যেকটা ওয়েবসাইটের নাম, প্রত্যেকটা লিংক একটা করে ডোমেইন।
যতগুলো নাম, যতগুলো ওয়েবসাইট, ওয়েবসাইটের নামটাকে কি বলে, একটা ডোমেন বলে। যেমন facebook.com, এটা একটা ডোমেন। ফেসবুক হচ্ছে প্রতিষ্ঠানের নাম, আর ডোমেন হচ্ছে কি, facebook.com। চ্যাট জিপিটি, আমরা এইমাত্র চ্যাট জিপিটি সার্চ করে দেখেন, ChatGPT.com, এইটা হচ্ছে ওদের কি, ডোমেন। ওদের নাম হচ্ছে শুধু চ্যাট জিপিটি, কিন্তু ডোমেনটা হচ্ছে ChatGPT.com। প্রত্যেকটা ওয়েবসাইটই একটা কি, ডোমেন। তাহলে আমাদের এখন ডোমেন চেক করতে দেবো। ডোমেন চেকের লিখে আমরা সার্চ যখন করব, অনেকগুলো অপশন আসবে। ডোমেন নেম সার্চ এইখান থেকে করতে পারি, হোস্টিং এর ডোমেন নেম সার্চ এইখান থেকে করতে পারি। আমরা সবসময় কাজ করি হোস্টিং এ নিয়ে, আমি হোস্টিং এ দিয়ে দেখালাম। এখন আপনার ওই যে আমরা কি নাম সার্চ করছিলাম, হাবিবা ডিজিটাল সলিউশন নাকি, এই যে হাবিবা ডিজিটাল সলিউশন, কপি করলাম, এই আমরা হোস্টিং এর আইসা এখানে সার্চের এখানে পেস্ট করলাম। এখন কি করবে, এই যে স্পেস গুলো আছে না নামের ভিতরে, স্পেস গুলা প্রথমে বাদ দিতে হইবে, কারণ ওয়েবসাইটে কোনো স্পেস থাকে না ডোমেনের ভিতরে। ডিজিটাল সলিউশন, আমরা এখন .com দিয়া সার্চ করব। বিষয়টা বুঝতে পারছেন? আমরা কি করলাম, এখন সার্চ করলাম। দেখেন, যদি এই নামে কোনো ডোমেন থাইকা থাকে তাহলে আসবে, চলে আসবে, যদি না থাকে তাহলে সেটাও দেখাইবে। বলছে কি, এক্সাক্ট ম্যাচ, হাবিবা ডিজিটাল সলিউশন .com অ্যাভেলেবেল আছে। কি আছে, অ্যাভেলেবেল আছে। যে অ্যাভেলেবেল আছে থাকার কারণে কি হয়েছে, এখানে লেখা আসছে কি, মেক ইট ইয়োর্স, এক্সাক্ট ম্যাচ, গ্রিন সিগন্যাল আসছে। বিষয়টা বলছেন? এবং দেখেন এখানে আরো অপশন আছে। কোনোটা হচ্ছে কি মান্থলি হচ্ছে কি $2.99, আবার কোনোটা মান্থলি হচ্ছে মনে করেন, হ্যাঁ ইয়ারলি, প্রতি বছরে $60 মাত্র। কি নাম, .টেক, আপনি কোনটা না, .ai, হ্যাঁ, .সলিউশন, হাবিবা ডিজিটাল .সলিউশন, হ্যাঁ, সলিউশন, .শপ, .org, .অনলাইন, .স্টোর। এখন আপনি কোনটা নেবেন, আপনার নাম, আপনি কোনটা চুজ করবেন। তবে সবসময় চেষ্টা করবেন বিজনেসের ক্ষেত্রে বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সবসময় .comটা। তো যেহেতু আমি পাইছি যে এইটা .comটা ফ্রি আছে, তাহলে আমি এই নামটা এখন রিল্যাক্সে আমার পেজের নাম হিসেবে কি করতে পারি, সেট করতে পারি। তা আমাদের যেখানে ছিলাম আমাদের পেজে, যে আমরা কিভাবে একটা নাম নির্বাচন করব, আমাদের নাম নির্বাচন করা কি হয়ে গেছে, শেষ। এখন আপনারা সেমলি ভাবে আপনাদের যে কি বলে এটাকে, পেজ আছে, আপনাদের যে পেজটা আছে, আপনাদের পেজের নাম এটা প্রথমে সিলেক্ট করবেন। এরপরে আমরা চলে যাব ফেসবুকের একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেই অপশনে চলে যাব। তো আমাদের আমাদের যে যে বিষয়গুলো দেখাইছে এইমাত্র, যে একটা কি স্টেপ কি, প্রথমে নাম সিলেক্ট করতে হবে, আপনি এ এর সহায়তা নিতে পারেন, অথবা ম্যানুয়ালি আপনি সিলেক্ট করতে পারেন। আমরা এ এর সহায়তা নিছি, ম্যানুয়ালি চেক করছি। যদি সম্ভব হয় সবসময় চেষ্টা করবেন ম্যানুয়ালি। কেন ম্যানুয়ালি চেষ্টা করবেন, এআই একদিকে আমাদের বন্ধু, এআই আরেকদিকে আমাদের শত্রু। এআই শত্রু, শত্রু কখন, যখন আপনি সব জিনিসে এআই এর উপর ডিপেন্ডেন্ট হইবেন, সব জিনিসে এর উপর নির্ভরশীল হইবেন, তখন হইবে কি, আপনার যে ব্রেনটা আছে এটা কাজ করা বন্ধ করে দেবে। আপনার ব্রেনের মধ্যে একটা জিনিস বসে দেবে, যে আমি চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করলেই তো আমি পেয়ে যাই যে কোনো জিনিস, তাই না? তাহলে আমি আমার ব্রেনটা খাটাবো কি লেখা, ব্রেনটা ইউজ করবো কেন? আর আপনাকে ম্যানুয়ালি, এইটাই উদ্দেশ্য। আর আপনি এআই এর সহায়তা নেবেন যখন আপনি বিজি, আপনার ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন বা আপনি বিজি, কিন্তু আপনি প্রাথমিক অবস্থা আপনার শেখার উদ্দেশ্য এখন। আপনি যত বেশি বেশি প্র্যাকটিস করবেন তত আপনার বেশি মনে থাকবে। আপনি একটা জিনিস যখন 10 বার 10 জায়গায় সার্চ করবেন, এটা কোনদিন ভুলবেন না। ঠিক আছে, প্রাথমিক অবস্থায় তো শুরুর সময় আপনার চেষ্টা করেন এআই বাদ দিয়া আমরা ম্যানুয়ালি চেষ্টা করবো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় যে আলাদা আলাদা সার্চ করবো। যখন না, যেই যেই সোশ্যাল মিডিয়া আপনার নাই এই মুহূর্তে, যেই সোশ্যাল মিডিয়া ক্রিয়েশন আপনাকে দেখাই নেই, তার জন্য আপনি এআই ব্যবহার করেন। কিন্তু যেগুলো আপনার আছে এই মুহূর্তে, যে 5টা 4টা সোশ্যাল মিডিয়া আছে, এইগুলোর ক্ষেত্রে আপনি ইউজ করবেন ওইটা। এবং আপনার যে ওয়েবসাইট ডোমেইন হোস্টিংটা সেম প্রসেস, আপনার ডোমেনটা আপনি ওই অনলাইন থেকে, গুগল থেকে সার্চ করতে হইবে। হ্যাঁ, এখন আমাদের কি হয়েছে কি, আমাদের একটা পেজের কি বলে রে পেজ আমরা পাইছি। এখন আমরা যাব পেজ ক্রিয়েশনে যাব। তাহলে আমরা পেজ ক্রিয়েশনে কোথায় যাব, আমাদের ফেসবুকে যাব, ফেসবুকের হোম পেজে চলে যাব। যারা আপনার হচ্ছে মোবাইল থেকে আছেন তারা তো মোবাইলে অটোমেটিক সুন্দর ডান পাশে অপশন পেয়ে যাবেন। আপনার হচ্ছে কি, যদি পিসি থেকে আসেন তাহলে এখানে বাম পাশে নিচে, এই বাম পাশে এখানে পেজ একটা অপশন আছে। হ্যাঁ, তো আপনারা এখানে পেজে যাবেন, পেজে গেলাম।
দেখেন আমার নামে এখানে কতগুলো পেজ আছে। আমার বসিরন কিচেন, ডিমিস্ট ইমার্জেন্সি, আলফা তহিজা, মায়া ওমানি শপ, হ্যাঁ, মা কিচেন, ডেকোর হ্যাভেন, যতগুলো আমি ম্যানেজ করতেছি সবগুলো এখানে আছে। তাহলে আপনি এখন কি করবেন, ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, এখানে ক্লিক করবো আমরা। এরপর কি করবো, আমরা কি পার্সোনাল প্রোফাইল বানাইতেছি না পাবলিক পেজ? আপনি চাইলে আপনার একাধিক, আপনার ফেসবুক একটা আইডির আন্ডারে বিভিন্ন প্রোফাইল আপনি ক্রিয়েট করতে পারবেন, একটা আইডির আন্ডারে। আবার চাইলে বিভিন্ন যত ইচ্ছা তত পেজ করতে পারেন। তবে প্রাথমিক অবস্থা আপনাদের আইডিটা যখন নতুন অবস্থায় আছে, আপনার আগে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন নাই বা আপনাদের ওইভাবে কাজ করেন না, আপনি চেষ্টা করবেন যত কম সংখ্যক ফেসবুক পেজ আপনি তৈরি করতে পারেন। আপনার জন্য সবচেয়ে বেস্ট, যখন আপনার একটা প্রোফাইল দেওয়া আপনার অপটিমাইজ হয়ে যাবে, যে আপনি কিছু টাকা স্পেন্ড করছেন, ফেসবুক আপনাকে বিশ্বস্ত হিসেবে নিবে, তখন বেশি পেজ ক্রিয়েট করলে আপনাকে কখনো কি করবে না, আপনার পেজটাকে, আপনার আইডিটাকে খাই দেবে না। কিন্তু আপনি যদি প্রাথমিক অবস্থাতে বেশি বেশি পেজ ক্রিয়েট করেন, তাহলে আপনার ভাববে কি এই লোক ফাজিল, হ্যাঁ, এই লোক ভণ্ড, এগুলো ভাবে ফেসবুক অনেক সময় পেজ ক্রিয়েট করার দরুনও আপনাকে কি করবে, আপনাকে ব্যান করে দিবে। তো আমি কি করলো, পেজ পাবলিক পেজে ক্লিক করলাম। আমরা নেক্সটে যাব। এখান থেকে দেখেন এখানে আসছে ক্রিয়েট এ পেজ টু এঙ্গেজ নিউ কাস্টমার অ্যান্ড ফ্রেন্ডস। হ্যাঁ, আমরা গেট স্টার্টে ক্লিক করব। অবশ্যই প্রত্যেকটা বিষয় আপনারা কি করবেন, দেখে 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 আগাইবেন। প্রত্যেকটা বিষয় পড়ার চেষ্টা করবেন। একটা জিনিস আসছে লেখা, এটা কপি করেন, যে কোনো লেখা কপি করছে, আমি বুঝি না ইংলিশ, আমি ভালো না, আমি একটা নতুন ট্যাবে যাব, এখানে গিয়ে আমি সার্চ করব ইংলিশ টু বাংলা, ইএনজি টু বাংলা। চলে আসছে, ইংলিশ টু বাংলা চলে আসছে। আমি ট্রান্সলেট করে নিব যেখানে কি বলছে। কখনোই অন্ধের মতো আগাবেন না, পথ চলবেন না। অন্ধের মতো যখন আপনি পথ চলবেন, আপনি হয়তো বা যে কোনো একটা ভুল বাটনে আপনি ক্লিক করে দিয়েছেন, যার কারণে আপনার অনেক পরবর্তীতে, এখন সমস্যা হইতেছে না, পরবর্তীতে আপনি একটা কাজ করে দিয়েছেন, তখন আপনি আটকে যাবেন। অবশ্যই প্রত্যেকটা জিনিস দেখে দেখে আগানোর চেষ্টা করবেন। আপনার পৃষ্ঠাটি হলো এমন একটি জায়গা যেখানে লোকেরা আপনার সম্পর্কে আরো জানতে চায়। নিশ্চিত করুন যে আপনার পৃষ্ঠা বলতে পেজ, আপনার পেজে তাদের প্রয়োজনীয় সমস্ত তথ্য রয়েছে। দেখেন এখানে কি বলছে, এই যে বিষয়টা, নিশ্চিত করুন যে আপনার পেজে তাদের প্রয়োজনীয়, কাদের প্রয়োজনীয়, আপনার যারা ক্লায়েন্টের প্রয়োজনীয় সকল তথ্য আছে। আমরা এই যে আমাদের যে প্রোফাইলটা অপটিমাইজ করা দেখাচ্ছে না, প্রোফাইলটা সেট আপ করা, ওইখানে যে কাজটা করছিলাম আমরা, সেম কাজটা কিন্তু দেখছেন, যে তাদের প্রয়োজনীয় সমস্ত তথ্য এই প্রয়োজন তাদেরটা হচ্ছে যারা আমাদের ক্লায়েন্ট হবে, তারা, যারা আমাদের অডিয়েন্স, তারা, তারা যেন আপনার পেজে গেলে, আপনার প্রোফাইলে গেলে আপনার সকল তথ্য সুন্দরভাবে সাজানো গোছানো দেখতে পাই। এখন আসেন, একটা পেজের নাম আমাদের সিলেক্ট করতে হবে। আমাদের পেজের নাম কপি করা আছে, আমাদের পেস্ট করে দেবো। সরি, পেজের নামটা কপি করা নাই, কারণ হচ্ছে আমি একবার নিছি না রিমুভ। নাম হচ্ছে জানেন কি, উম্মে হাবিবা না, হাবিবা ডিজিটাল সলিউশন। হাবিবা ডিজিটাল সলিউশন। আমি ওই পেজে যাচ্ছি আর কি। হুম, আমরা হাবিবা ডিজিটাল সলিউশন এখানে পেস্ট করলাম। এরপর কি চাইছে, ক্যাটাগরি চাইছে একটা। আমরা এই যে পেজটা ক্রিয়েট করলাম, পেজটা কোন ক্যাটাগরিতে যায়, আমরা এখানে লিখব মার্কেটিং এজেন্সি। কি বলবো, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং করতেছি, আমরা এখানে বলবো মার্কেটিং এজেন্সি। ওই যে চলে আসছে, মার্কেটিং এজেন্সি, অ্যাডভার্টাইজিং মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। আপনার যেইটা আপনার মনে হয় যে ভালো হবে আপনার জন্য, সেটা করতে পারেন। আমরা দেখে দিলাম কি, মার্কেটিং অ্যাডভার্টাইজিং, মার্কেটিং এজেন্সি দিলাম। এরপরে আরো ক্যাটাগরি দেন। হ্যাঁ, আপনি ক্যাটাগরি চার পাশে সিলেক্ট করতে পারবেন। মার্কেটিং, বানাম কি ভুল হলো? হ্যাঁ, বানাম বলেছি, এই কারণে তো আসতেছে না রেকমেন্ডেশন। মার্কেটিং উপরে আসছে, আমি দেখে আনতে পারছি না, মার্কেটিং এই যে উপরে আসছে। হ্যাঁ, মার্কেটিং, আমার কাছে কি অ্যাডভার্টাইজিং এবং মার্কেটিং, এইটা আমাদের, কারণ আমরা যেহেতু ফেসবুকে অ্যাড চালাবো, ইনস্টাগ্রামে অ্যাড চালাবো, তাহলে আমরা অ্যাডভার্টাইজিং মিডিয়া না, আমরা এইটাও ক্লিক করলাম। আমরা এই দুইটাই আপাতত রাখলাম, আর চাইলে আপনি বেশিও রাখতে পারেন, সমস্যা নেই। এরপরে আসেন বায়ো, সেম প্রসেস। আমরা কিভাবে বায়ো করছি এর আগে, বায়ো লেখা শিখেছিলাম আপনাদের, কথা বলেন সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বায়ো শিখছিলাম। এখন আপনি সেম ওয়েতে আপনি কি করবেন, একটা বায়ো লিখে আনবেন। বায়ো লেখা শেষ, আমি ধরেন লেখলাম যে
আমি কি উম্মে হাবিবা, যখনই আমি ক্রিয়েট পেজে ক্লিক করব আমার সাথে সাথে কি হবে, একটা ক্রিয়েট পেজ ক্রিয়েট করা হয়ে যাবে। এখন পেজ ক্রিয়েট করার পরবর্তী কাজ হবে কি, আমাদের হচ্ছে সেম প্রসেস, আমরা যেরকম আপনার আইডিতে দেখাইছিলাম, আপনার একটা ইউজার নেম সেট করা। আপনি যেহেতু এই নামে কোথাও কোনো প্রোফাইল পাওয়া যায় না, আপনি রিল্যাক্স থাকেন যে এই নামে কোনো ইউজার নেমও নাই। তাতে আপনি জাস্ট ইউজার নেমটা, আপনার যে প্রোফাইলের নামটা যেটা আছে সেম টু সেম, আপনার পেজের নামটা যেটা আছে সেম টু সেম রাখেন, আপনাকে যে কেউ খুঁজে পাবে। আপনার আর কোনো কি করার দরকার নাই, 1 2 3 4 অমুক তমুক দেওয়ার দরকার পড়তেছে না ইউজার নেমের ক্ষেত্রে। যদি কেউ থাইকে থাকতো তাইলে আপনাকে ওইভাবে ইউজার নেম দেওয়া থাকে। এখন আপনি ইউজার নেম দিয়েছেন কিন্তু দেখাইতেছে যে ইউজার নেম অলরেডি আছে, তাহলে আপনি ইউজ করেন 1 2 3 4 5 যা ইউজ করার প্রয়োজন হয় আপনার, যেটা ইউনিক আপনি ইউজ করেন, সমস্যা নেই। তো এখন আমি এইখান থেকে ব্যাকে চলে যেতে, আমি এখান পেজটাকে কি করবো না, ক্রিয়েট করবো না। এখন আপনারা বলেন, কারো যদি, যে কম্পিউটারে আছেন সে যদি বলেন আমি আপনাকে আপনাকে হেল্প করে একটা কি করতে চাই, পেজ ক্রিয়েশন করা দেখাই দিতে চাই।